হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 2024-এ যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 12 নম্বর ভিডিও। এক্সাম ডেট দেখো 6 সেপ্টেম্বর 2023-এ এক্সামটা হয়েছিল এবং শিফট হচ্ছে 3rd শিফট। ঠিক আছে, আজকের প্রথম কোশ্চিন হচ্ছে পুরুষদের হকি জুনিয়র এশিয়া কাপ 2023-এ ভারত নিচের কোন দেশকে হারিয়েছে? তো 2023-এ যে পুরুষদের হকি জুনিয়র এশিয়া কাপ হয়েছিল সেখানে ভারত পাকিস্তানকে হারিয়েছে। মৃত্তিকা বিজ্ঞানের ক্ষেত্রে হিউমাসকে বিবেচনা করা হয় সিনথেটিক সংযোজন, মাটিতে ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ, খনিজ সমৃদ্ধ যৌগ, অজৈব উপাদান। তো মাটিতে যে হিউমাস থাকে এটা এক ধরনের জৈব পদার্থ। তো অ্যান্সার হচ্ছে মাটিতে ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ। কোন গোষ্ঠীর শস্যগুলি ফাইবার ফসলের অন্তর্গত এবং ভারতে বড় আকারে উৎপাদিত হয়? তো এখানে অপশান রয়েছে ছোলা এবং তুর, পাট এবং শন, চা এবং কফি, গম এবং চাল। তো এখানে ফাইবার ফসলের অন্তর্গত এটা হচ্ছে পাট এবং শন। ট্রাইপোনোসোমা গোত্রের প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট প্রাণঘাতী রোগের নাম বলো যা সংক্রামিত টেসে মাছির কামড়ের মাধ্যমে মানব হোস্টে সংক্রমিত হয়। তো এখানে ট্রাইপোনোসোমা গোত্রের প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট একটি রোগের নাম বলতে হবে যেটা মাছির কামড়ের মাধ্যমে হয়, সেটা হচ্ছে ঘুমের অসুস্থতা। তারপর হচ্ছে কে একজন প্রশংসিত কত্থক নৃত্যশিল্পী যিনি তার কৃতিত্বের জন্য অনেক পুরস্কার পেয়েছেন? তো এর আগের শিফটে আমরা পড়েছি যে কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। এছাড়াও কত্থক নৃত্যশিল্পী রয়েছেন শম্ভু মহারাজ, লচ্ছু মহারাজ। ওকে, আর এখানে দেখো বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম লেখা রয়েছে। শিবকুমার শর্মা, পণ্ডিত শিবকুমার শর্মা ইনি সন্তুর বাদক, অনেকবার পরীক্ষায় এসেছে। সন্তুর বাদক, ইনি সন্তুর বাজায়। আর ওস্তাদ আল্লাহ রাখা খান ইনি তবলা বাজায়। ওস্তাদ বিসমিল্লা খান ইনি সানাই বাজায়। পরে কোশ্চিন পিঞ্জর ড্যাশের একটি উপন্যাস। তো পিঞ্জর হচ্ছে অমৃতা প্রীতমের লেখা একটি উপন্যাস। আর এখানে অপশানগুলো রয়েছে কিরণ দেশাই, কমলা দাসের। দেখো কমলা দাসের একটা আত্মজীবনী রয়েছে। কমলা দাসের আত্মজীবনীর নাম হচ্ছে মাই স্টোরি। আত্মজীবনীগুলো আমরা অনেকটা সেটে পেয়েছি, তো অবশ্যই আমাদের জানতে হবে। কমলা দাসের আত্মজীবনী হচ্ছে মাই স্টোরি, আর পিঞ্জর একটা উপন্যাস যেটা অমৃতা প্রীতমের লেখা। কখন ভারতের দ্বিতীয়বার এশিয়ান গেমসের আয়োজন করা হয়? ভারতের দ্বিতীয়বার এশিয়ান গেমসের আয়োজন করা হয় 1982 সাল। তাহলে প্রথমবার কখন হয়েছিল? অবশ্যই মনে রাখতে হবে, প্রথমবার হয়েছিল 1951 সাল। প্রথমবার 1951 সাল। দ্বিতীয় মানে এশিয়ান গেমসটা কখন হয়েছিল? 1951 সালে কোথায় হয়েছিল? দিল্লিতে। আমি একটু ভুলভাল বকছিলাম। তো দ্বিতীয়বার এশিয়ান গেমস হয়েছে 1982 সাল, আর প্রথমবার এশিয়ান গেমস হয়েছে 1951 সাল এবং যেটা নিউ দিল্লিতে। ঠিক আছে। কে সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবায় শ্রেষ্ঠত্বের ভিত্তিতে রাজ্যসভায় সদস্যদের মনোনীত করেন? ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান, প্রধানমন্ত্রী। তো ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন ব্যক্তিকে মনোনীত করতে পারেন। কিসের ভিত্তিতে? সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবায়। এগুলো মানে বিভিন্ন কাজের ভিত্তিতে 12 জন ব্যক্তিকে রাষ্ট্রপতি রাজ্যসভায় মেম্বার বানাতে পারেন। আচ্ছা, এই যে রাষ্ট্রপতি মেম্বার বানান রাজ্যসভার, এটা ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই ধারণাটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে আরেকটা ধারণা নেওয়া হয়েছে বিখ্যাত, যেটা হচ্ছে ডিপিএসপি পার্ট 4-এ যেটা রয়েছে, সংবিধানের পার্ট 4-এ রয়েছে আর্টিকেল 36 থেকে 51 ডিপিএসপি। এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর রাজ্যসভায় যে 12 জন লোককে মেম্বার মনোনীত করবে রাষ্ট্রপতি, এটাও নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ বাঁশির সাথে যুক্ত? পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ জাকির হোসাইন, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আল্লাহ রাখা। তো বানানটা একটু হয়েছে, আল্লাহ রাখা হবে, এটা রাখা হয়ে গেছে। তো এখানে বাঁশির সঙ্গে যুক্ত হচ্ছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। জাকির হোসেন হচ্ছে তবলা, পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে সেতার বাদক, আর আল্লাহ রাখা একটু আগে আমরা পড়লাম, আল্লাহ রাখা হচ্ছে তবলা বাদক। ড্যাশের কালো মাটির এলাকা ডেক্কান ট্রাপ নামে পরিচিত।
তো পেনিনসুলার ইন্ডিয়ার যে প্লাটিউ রয়েছে মালভূমি, সেটাই ডেকান ট্রাপ নামে পরিচিত, উপদ্বীপীয় মালভূমি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করে? 1793 সালে লর্ড কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করেছিল। স্বরাজ শব্দটি দাদাভাই নওরোজি প্রথম কোন স্থানে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে ব্যবহার করেছিলেন? তো কলকাতা অধিবেশনেই দাদাভাই নওরোজি স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। ছাউ সংস্কৃতি মন্ত্রণালয় একটি শাস্ত্রীয় নৃত্য হিসাবে চিহ্নিত। পূর্ব ভারতে প্রচলিত এবং এর 3টি স্বতন্ত্র রূপ রয়েছে, নিচের কোনটি তাদের মধ্যে একটি নয়? তো ছাউ টোটাল 3টি রাজ্যতে রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ঝাড়খণ্ডের সেরাকালা ছাউ, পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছাউ, আর ওড়িশার ময়ূরভঞ্জ ছাউ। তাহলে এখানে যেহেতু 9 চেয়েছে, তার মানে ছত্তিশগড়ের মারওয়াহি ছাউটা এখানে অ্যান্সার হবে, যেহেতু 9 চেয়েছে, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। আর বাকি ছাউয়ের তোমরা এই 3টা রূপ অবশ্যই মনে রাখবে, ঝাড়খণ্ডের সেরাকালা ছাউ, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, আর ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ছাউ। বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2022 অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 10টি দরিদ্রতম রাজ্যের অন্তর্ভুক্ত নয়? তো এখানে গুজরাট হবে অ্যান্সার। গুজরাট এই 10টি দরিদ্রতম রাজ্যের মধ্যে নয়। তারপরে ভারতীয় সংবিধানে 19 অনুচ্ছেদের কোন ধারাটি ভারতে ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরার অধিকার গ্যারান্টি দেয়? আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ডিপে করেছে। তো ভারতে ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরার অধিকার, বাক স্বাধীনতা ইত্যাদি যে টোটাল 6টা জিনিস বলা হয়েছে আর্টিকেল 19-এ, ঠিক আছে? সংবিধানের 19 নম্বর ধারাতে 6টি জিনিস বলা হয়েছে। তো এই 6টি জিনিসকে কীভাবে লেখা হয়েছে? 19A, 19B, 19C, 19D করে এইভাবে 6টা লেখা হয়েছে। তো এখানে কোশ্চেন হচ্ছে যে ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা, এটা 19 নম্বর আর্টিকেলে কত নম্বর সেকশনে লেখা হয়েছে, মানে কত নম্বর ক্লজে? তো এটা ক্লজ ডি এ লেখা রয়েছে, অর্থাৎ 4 নম্বরে, ঠিক আছে? নিচের মধ্যে কে একজন সন্তুর বাদক? একটু আগে আমরা পড়লাম হরিপ্রসাদ চৌরাসিয়া, আমরা কি বললাম? বাঁশি বাজাই। আর পণ্ডিত কুমার গান্ধর্ব, এটার নাম আমি এর আগে শুনিনি অবশ্য। তো শিবকুমার শর্মা একজন সন্তুর বাদক, অপশন সি হবে অ্যান্সার। আর পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে সেতার বাদক, ঠিক আছে? তোমরা পণ্ডিত কুমার গান্ধর্বর যদি নাম শুনে থাকো, কি কিসের সঙ্গে যুক্ত, অবশ্যই কমেন্টে জানাবে। বাকি হরিপ্রসাদ চৌরাসিয়া আমি বললাম বাঁশি বাজায়, শিবকুমার শর্মা হচ্ছে সন্তুর, আর রবিশঙ্কর সেতার। ভারতের রাষ্ট্রপতি সানা থইবা শর্মাকে 2023 সালে ড্যাশের ক্ষেত্রে তার বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন। তো সানা থইবা শর্মাকে থাংটা এর ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন। রিখম পাডা নৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্গত? রিখম পাডা হচ্ছে অরুণাচল প্রদেশের নৃত্য। রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করার জন্য 1808 সালের জন ডাল্টন কোন তত্ত্ব প্রকাশ করেছিলেন? তো জন ডাল্টন আমরা জানি পরমাণুবাদের তত্ত্ব, অর্থাৎ পারমাণবিক তত্ত্ব প্রকাশ করেছিলেন। অর্থনীতিতে অর্থের প্রধান কাজ কি? তো অর্থ অর্থাৎ টাকার প্রধান কাজ কি? লেনদেন, বিনিময় সহজতর করে দেওয়া। নিচের মধ্যে কে ইন্ডিয়া গেট ডিজাইন করেছেন? এডউইন লুটিয়েন্স ইন্ডিয়া গেট ডিজাইন করেছেন, এডউইন লুটিয়েন্স। 2022 সালে কেন্দ্র ন্যূনতম সমর্থন মূল্যের এমএসপি বিষয়গুলি দেখার জন্য প্রাক্তন কেন্দ্রীয় কৃষি সচিব ড্যাশের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন। সঞ্জয় আগরওয়াল, পি চন্দ্রশেখর, রাধামোহন সিং, তো জেপি শর্মা। অ্যান্সার হচ্ছে সঞ্জয় আগরওয়াল। ড্যাশ এ পালিত একটি বিশিষ্ট উৎসব হলো মিদম মেফি। এর আগে একটা শিফটে আমরা আলোচনা করেছিলাম যে মিদম মেফি এটা হচ্ছে আসামের একটা উৎসব, ঠিক আছে? এছাড়াও আসামের কয়েকটা উৎসব রয়েছে, যেমন বিখ্যাত একটা উৎসব রয়েছে আম্বুবাচি মেলা, যেটা কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়, গুয়াহাটির কামাখ্যা মন্দিরে। তারপরে আসামের উৎসব রয়েছে মাজুলি উৎসব, মাজুলি উৎসব। তারপরে রয়েছে চা উৎসব রয়েছে, টি ফেস্টিভ্যাল যেটা হয়। তারপরে আরেকটা কি আছে? মিদেম মেফি। নিচের কোনটি সরকারি বাজেটে রাজস্ব ব্যয়ের উদাহরণ? নতুন হাইওয়ে নির্মাণ, একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিতে বিনিয়োগ, সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ, ঋণ পরিশোধ। তো এখানে সরকারি বাজেটে রাজস্ব ব্যয়ের উদাহরণ হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ করা। দ্য ফল অফ এ স্প্যারো কার আত্মজীবনী? দ্য ফল অফ এ স্প্যারো এটা
সলিম আলীর আত্মজীবনী। আচ্ছা, কপিল দেবের আত্মজীবনীর নাম হচ্ছে স্ট্রেইট ফ্রম দ্য হার্ট। স্ট্রেইট ফ্রম দ্য হার্ট, কপিল দেবের আত্মজীবনী। ওকে, আর দ্য ফল অফ স্প্যারো, সলিম আলী।